আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল, যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় লালিত পালিত হয়েছে এবং আওয়ামী লীগের দোসর, তারা নিজেরা আওয়ামী লীগ করে, এই ধরনের কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়। এবং আমার প্রধান ভিকটিম ইসুফ ভুইয়া, আমাদের গ্রামের বাসিন্দা, উনি আমাদের কিয়াইন মৎস্য খামার আছে একটা আমাদের গ্রামের, ওই খামারের 14 বছর যাবৎ সে অঘোষিত সভাপতি, কাউকে কোনো হিসাব দেয় না, উনি একাই সভাপতি। এবং কিয়াইন মসজিদের সভাপতি ক্যান্ডিডেট হয়েছে উনি। আমার সাথে বিরোধ, আমি কিয়াইন জাগরণী সংসদ একটা ক্লাব আছে, ওই ক্লাবের নবনির্বাচিত সভাপতি। উনি ওই ক্লাবের একটা জায়গা অনেক দিন যাবৎ 1988 সাল থেকে দখল করে রাখছে বাড়ি। আমি যখনই সভাপতি হইয়া ওনাকে এই জায়গার হিসাব চাই, তখনই সে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রচারণা শুরু করে। এবং এর সাথে জড়িত আছে উনি বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজদিগান থানা সাংগঠনিক সম্পাদকের সুমন্দি, কাউসার হোসেন রুবাইদুল ভুইয়ার সুমন্দি। আওয়ামী লীগের আমলে উনি গ্রামে অনেক অত্যাচার করছে। এখন সেটা নিয়ে হয়েছে, মসজিদ কমিটি নিয়ে আলোচনা হওয়ার পরে সে আমার দিকে ক্ষিপ্ত হয়ে আগে আসে মারার জন্য। গ্রামবাসী এটা দেখছে এবং প্রতিবাদ করায় সে কালকে বিকেলে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মিছিল প্রচার করছে। এবং সেই মিছিল যাদের নিয়ে প্রচার করছে, কিছুদিন আগে আপনারা দেখছেন সুখে ঠিকানা একটা ঘটনা, আনিস ভুইয়া মোবাইল ছিনতাই করছে। এবং সেই মোবাইল ছিনতাইয়ের ঘটনা আমি ফেসবুকে কেন দিলাম, এর জন্য সে আমার বিরুদ্ধে বিশালভাবে ক্ষিপ্ত। এবং তার আনিস ভুইয়ার বড় দুই ভাই করে, একজন যুবলীগ, একজন স্বেচ্ছাসেবক শ্রমিক লীগ, ইয়াবা ব্যবসায়ী আনোয়ার ভুইয়া শ্রমিক লীগ আওয়ামী লীগের সময়তে অনেক কিছু করছে, উনি ধরাও খাইছে, সেই ফুটেজ আমার কাছে আছে। এবং এখন নাদিমের ছত্রছায়ায় তারা এই দেশে অকারেন্স সাম্রাজ্য ঘিরে তুলছে, সুখের ঠিকানা এলাকা এবং নিমতলা। আমাদের গ্রামবাসী ওদের জ্বালায় অতিষ্ঠ। কিছু সংখ্যক লোক, কালকে দেখেন মিছিলটা হয়েছে, মিছিলটা বুঝাই জানা 20 থেকে 25 জন হবে, এর বেশি একজনও হবে না। কিন্তু মিছিলটার জন্য ওরা নিশ্চয় করছে, মানে পিছন থেকে উঠায় নাই যাতে কতজন লোক আছে এটা দেখা না যায়। এবং ওই মহিলা ছিল, একজন ছিল নাদিমের ফুবু মহিলা যারা ছিল, আরেকজন ছিল আনিসের বউ, আনোয়ারের বউ, আলতাবের বউ। ওদের বাড়িরই 3-4 জন মহিলারা এইসব কর্মকাণ্ড করছে। কিয়াইন বাইতুল জামে মসজিদের সভাপতি কমিটি চলমান প্রক্রিয়া দিন, সেই কমিটিতে আমি একজন সভাপতি প্রার্থী। উনিও একজন সভাপতি প্রার্থী, ইসুফ ভুইয়া, যার বিরুদ্ধে বলতেছি। এবং ওখানে নাদিম, প্রিন্স নাদিম ওই মসজিদের কিছু না, এবং আমাদের গ্রামের সমাজেরও কিছু না, ওই আলাদা গ্রামের বালিয়াকান্দা বাড়ি। যখন মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে, ওই ওখানে কথা বলছে, আমি শুধু বলছি যে এই মসজিদে যারা বেতনভুক্ত তারাই এই কমিটি নিয়ে আলোচনা করেন, অন্য যারা আছেন তারা দর্শক, তারা দেখেন তারা কেমন সুন্দর হয় এটা আপনারা দেখেন এবং সুষ্ঠু নিরপেক্ষ ভূমিকা পালন করেন। এই বলাতে আমার অপরাধ, আমার দিকে নাদিম এবং ইসুফ দুজনে মিলেই আক্রমণাত্মক ভাষায় মসজিদের ভিত্তি আক্রমণ করে। এই তৎপরতা প্রচারের তীব্র নিন্দা জানাই। এর পাশাপাশি সিরাজদি খান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মিথ্যা বানোয়াট প্রচার সুষ্ঠু তদন্তর দাবি করছি। এবং আমার বিরুদ্ধে যারা এই যে দেখেন তাদের প্রমাণ, এই কিছুদিন আগে এই নিউজটা আসছে পত্রিকায়, এটা আমি ফেসবুকে আপডেট দিছি। এর জন্য প্রিন্স নাদিম এবং ওদের পরিবার আনিস আমারে সবসময় মাইরে ফেলানোর হুমকি দেয় এবং বিভিন্নভাবে অস্ত্র বিভিন্ন জায়গায় প্রদর্শন করে, ওরা জেহেনে পাবো আর গুলি করে মেরে ফেলানো, এই ধরনের প্রচারণা চালা যাচ্ছে। তারপরে দেখেন এই যে একজন মিছিল করছে, ফিরোজ ভুইয়া, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, সিরাজদিগান থানা। মিছিলে সে আওয়ামী লীগের দোসর রহিম ভুইয়া, এক সময়তে সিরাজদিগান থানা আওয়ামী লীগের সভাপতি ছিল। আওয়ামী লীগের দোসরদের নিয়ে সে আমার বিরুদ্ধে মিছিল করছে। এই একটা দেখেন 4ই আগস্ট, 5ই আগস্ট শেখ হাসিনা পতনের আগের দিন, আনোয়ার, রয়েল, মাহমুদ, আনিস এবং ওর নাম কি, আবু তালেবের নাম কি, নাহিদ, এই 5 জনে একটা গোপন মিটিং করে আমাদের গ্রামের কোনো ছেলেপেলে বেরোলে তাদের হাত পায়ে কেটে দিব। এই প্রমাণ আমার কাছে আছে, আরও অনেক কিছু আছে, আমি দেখাই এক এক করে। এই পত্রিকার সমস্তই, এবং আমার ফেসবুকে আরেকটা আপডেট দিই, সিদ্দিক মোল্লার ছেলে পিস্তলবাজি করে ওপেন পিস্তল প্রদর্শনী দেখায়
এবং সেটা নিউজ আসে, সেটা আমার ফেসবুক থেকে আপডেট হয়। এর জন্য আমার বিরুদ্ধে ওরা সন্ত্রাসী কয়েকজন আমার বিরুদ্ধে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই পত্রিকার ডকুমেন্টসগুলো